অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সিলভা মেথডের পক্ষ থেকে আজকের এই মেডিটেশন সেশনে আজকে যে টপিকস আমরা নিয়েছি সেই টপিকসটা হচ্ছে পাস্ট ট্রমা। আমাদের যে অতীতের জীবন, সেই অতীতের জীবনে যদি কোনো ক্ষত থাকে, সেই ক্ষত কিভাবে আমাদের বর্তমান জীবনে ইফেক্ট তৈরি করে এবং কিভাবে আমাদের ভবিষ্যৎ জীবনটাকে অন্ধকার করে। আর এটা থেকে আমরা কিভাবে বেরোতে পারি, বা এখানে সিলভার টেকনিক কিভাবে আপনাকে হেল্প করতে পারে, আজকে মূলত আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা আমাদের জীবনে যখন কোনো কিছু এক্সপেরিয়েন্স করি, তখন সেটা আমাদের নিউরনের মধ্যে রেকর্ড হয়ে যায়। যখন সেটা রেকর্ড হয়ে যায়, তারপর আমরা নিজেরা সেটার উপর একটা লেবেল লাগাই দিই। যেমন এটা আমার সাথে ভালো হয়েছে, এটা আমার সাথে খারাপ হয়েছে, অমুকে আমার খুব হেল্প করেছে, অমুকে আমার ক্ষতি করেছে, অমুকের দ্বারা আমি আক্রান্ত হয়েছি, বা এই ঘটনা না ঘটলে আমার জীবনটা হয়তো অন্যরকম হতো, বা ও আমার সাথে এরকম না করলে আমার লাইফটা ডিফারেন্ট হতো, ও কেন এরকম করলো। আমাদের জীবনে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলো কেন ঘটে? তারপর জানতে হবে আমরা কেন ঘটনার মধ্যে লেবেল লাগাই। একটা বিজ্ঞান খুব ভালোভাবে বুঝতে হবে। একটা বিষয়কে যতক্ষণ ভালোভাবে স্টাডি না করা যাবে, সেটার সঠিক সলিউশন মেক করা যাবে না। তো আমাদের জীবনে কেন ঘটনা ঘটবে, আর সেই ঘটনা আমার জন্য ভালো বা মন্দ আমি কিভাবে ডিসাইড করব? এটার কোনো প্যারামিটার আছে? বা ও আমার হক মেরে দিল, এই কাজটা মন্দ না? যারটা মারলো তার জন্য মন্দ, যে মারলো সে তো এনজয় করলো, তার তো ভালোই লাগলো, সে তো এটাকে নেগেটিভলি নিল না। হুম। আমরা কেন ঘটনার মধ্যে লেবেল লাগাই?
ঘটনা তো আমার সাথে ঘটছে, এই জন্য লেবেল লাগাই। এখানেই প্রশ্নের উত্তর লুকানো আছে। ঘটনা আমার সাথে ঘটছে, এই জন্য আমি লেবেল লাগাই। তাহলে আপনি কে? আমি মানুষ। এখন যে ঘটনা আপনার সাথে ঘটছে, সেই ঘটনা আপনার জীবনের কোন লেভেলে ঘটছে, কোন অ্যাসপেক্টে ঘটছে? কারণ আপনি তো কয়েকটা লিভিং করেন, কয়েকজন মানুষ। যদি আপনি ব্যবসা করেন তাহলে আপনি বিজনেসম্যান, ঘটনা বিজনেস করতে গিয়ে ঘটছে। যদি আপনার বিয়ে হয়ে থাকে, ঘটনা আপনার পার্টনার ঘটাইছে, সেখান থেকে যদি ট্রমা এসে থাকে, সেটা লাইফের আরেকটা এসপেক্ট। যদি শৈশবে আপনি এমন জায়গায় লালন পালন হয়েছে যেখানে লাইফটা ট্রমাটাইজ ছিল, ট্রমা জিনিসটা কি? ট্রমা জিনিসটা হচ্ছে যে একটা ইভেন্টকে আমরা পেইনফুল লেভেল লাগিয়ে আমাদের নিউরনের মধ্যে রেকর্ড করে রেখেছি, যার সেই নিউরনের ফাংশন থেকে আমাদের ভেতরে খারাপ অনুভূতি তৈরি হয়। যেই খারাপ অনুভূতি যদি মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তাহলে আমাদের জীবনযাপনটা তখন দুর্বিষহ হয়ে যায়। আমি এমন দেখেছি, বিজনেস দিয়ে বোঝাতে খুব সহজ হবে। এমন দেখেছি যে বিজনেস করতে গিয়ে 16 লক্ষ টাকা তার পুঁজি ছিল, 16 লক্ষ টাকাই কেউ তার মেরে দিয়েছে, সে নিঃস্ব হয়ে গেছে। তাকে দেখেছি 3 দিনে আবার ইউটার্ন নিয়ে আবার বিজনেসে নেমেছে, এখন শত কোটি টাকার মালিক। এরকম মানুষকে দেখেছি, আবার এরকম মানুষকে দেখেছি। আচ্ছা, যে মানুষের কথা বলছি, এনাদেরকে আমি কিন্তু সেশন করাই। আমি শুধু সবাইকে যে শেখাই এরকম না, আমি শিখিও। তো ওনার থেকে চমৎকার জিনিস শিখছি। তো আরেকজনকে দেখেছি যে ওনার কিছু লস হয়েছে, উনি আর ঠিক থাকতে পারেন নাই, অ্যাবনর্মাল হয়ে গেছেন। হুম। তো ট্রমা ভাই শোনে। ট্রমা ম্যানেজ করতে হলে আগে ট্রমাটাকে আইডেন্টিফাই করতে হবে। হুম, মানুষ যখন তার ট্রমাটাকে আইডেন্টিফাই করবে, তখনই সেটাকে সে রিজলভ করতে পারবে।
এখন যদি আপনাকে বলি যে কেউ যদি তার লাইফে কোনো কিছু নিয়ে ট্রমাটাইজ হয়, আর আমি যদি আপনাকে বলি এই ট্রমা সে নিজে ক্রিয়েট করেছে, তাহলে আপনি অবাক হবেন। চলুন আপনাকে কিছু এক্সাম্পল দিয়ে বুঝাই। আমি কখনো ফুটবল খেলি নাই, কোনো দিন ফুটবল খেলি নাই, কখনোই খেলি নাই। হঠাৎ করে বৃষ্টি পড়তেছে, সবাই ধরলো, আমি খেলতে চাই নাই, সবাই খুব জোরাজুরি করাতে ফুটবল খেলতে নেমে গেলাম। খেলা শেষে আমি ডিক্লেয়ার করলাম যে এত খতরনাক খেলা, আমার পায়ে যে কি ব্যথা, এই 1 ঘন্টার খেলায় তা আমার পা তো ট্রমাটাইজ হয়ে গেছে। আমার সাথে তো আরো 21 জন খেলেছিল, তারা বলতেছে কি এনজয় করছি। আচ্ছা, ওরা এনজয় করছে আর আমি বলছি ট্রমা, কারণটা কি? কারণটা কি ফুটবল খেলা? না কারণ আমি কখনো খেলি নাই এটা, আমি কখনো ফুটবল খেলি নাই, এটা হচ্ছে কারণ? আমার বাবা খুব বদরাগী ছিলেন, ছোটবেলা খুব পিটাইতেন, সহ্য করা যেত না, ট্রমা। আরেকজন বলছে যে আমার ইনি 3বার হাত ভাঙছে, গরমের ছুটিতে যখনই মামার বাড়ি আম খেতে যাই আমার হাতটা ভেঙে যায়। সে বলতে, সেই ট্রমাকে সে বলতেছে অ্যাক্সিডেন্ট। আবার দেখবেন যখন একটা মানুষের সাথে কোনো ইনসিডেন্ট ঘটে, সে নিজের ঘটনাকে সব থেকে বড় করে দেখে। সায়েন্স বলতেছে যে ঘটনার নিজস্ব কোনো মিনিং হয় না, যে ঘটনাটাকে এক্সপেরিয়েন্স করতেছে সে যেইভাবে এক্সপেরিয়েন্স করছেন তিনি সেই মিনিংই ক্রিয়েট করছেন। আবার প্রকৃতি বলতেছে, নিয়ম বলতেছে প্রকৃতির, যে কোনো একটা ঘটনা যখন ঘটে তার পেছনে অনেকগুলো কারণ থাকে। এই যে এতক্ষণ আপনাকে কারণ বুঝাইতেছি ট্রমা অতীতের, আমরা তালাশ করতেছি না, এই কাজ করাটা হচ্ছে সব থেকে বড় বোকামি।
আমরা ব্যথাকে ছাড়তে পারি নাই অতীতের। আমি শারীরিক ব্যথার কথা বলতেছি না, আমি আপনার ইমোশনের মধ্যে যেই ব্যথাটা রয়ে গেছে সেই ব্যথার কথা বলতেছি। যেটা আপনার ভেতরের শান্তি কেড়ে নেয় সেই ব্যথার কথা বলতেছি। যেটা আপনাকে ঘুমোতে দেয় না সেই ব্যথার কথা বলতেছি। সেটা আপনার ভেতরে বিড়বিড় বিড়বিড় করে বলে যে তোমার সাথে তো এরকম হয়েছিল, সেই ব্যথার কথা বলতেছি। তৈরি হয় কিভাবে? যখন ঘটনা ঘটে আমরা সেটাকে আমাদের নিউরনের মধ্যে মেমোরিতে রেকর্ড করে রাখি যে এই ঘটনাটা পেইনফুল ঘটনা। আল্লাহ করুক দুনিয়াতে কারোর সাথে না ঘটুক এত খারাপ কিছু। তাহলে আপনি এখন এইটুকু বুঝলেন যে ঘটনার মিনিং তো হয় না, তাহলে মিনিং আমরা বানাইতেছি। আমি তাহলে কি মিনিংটাকে চেঞ্জ করতে পারি? পারি। দেখি তো পারি কিনা। আপনার পকেটে চলার মতো আজকে কোনো টাকা নাই, কষ্টে আছেন। হুম? আর মা অসুস্থ হলো, ডাক্তারের কাছে নিতে হবে। বিষয়টা খুব পেইনফুল। জানলে এরকম হলো কেন? আমার কাছে টাকা থাকলে তো মাকে ঢাকা মেডিকেলে নিতাম না, ইউনাইটেডে নিতাম, এভার কেয়ারে নিতাম, স্কোয়ারে নিতাম। তুমি আমার টাকা দাও নেই, তাই ঢাকা মেডিকেলে নিছি। কষ্ট, পেইন। পেইনটা কি ঘটনার মধ্যে আছে না পেইনটা রিসোর্সের মধ্যে আছে? মায়ের অসুস্থতার ঘটনা কি পেইন, না আপনার কাছে টাকা নেই সেটা হচ্ছে পেইন? আমার কাছে টাকা নেই এটা হচ্ছে পেইন। আমার ওয়াইফ সবসময় আমার সাথে মিসবিহেভ করে, না আমারটা করে না, বোঝানোর জন্য বলতেছি যে আমার ওয়াইফ আমার সাথে সবসময় মিসবিহেভ করে। কেন মিসবিহেভ করে? আমি রোজ 12:30টার পর বাজার আনি। আমি কেন রোজ 12:30টার পর বাজার আনি? সকালবেলা 2-4টে রুগী কোন রকম পাইলে তারপর না বাজার আসবে। তো প্রবলেমটা কি? পেইনটা কি আমার ওয়াইফের থেকে আসতেছে? বলে না, পেইনটা আসতেছে আমার কাছে নাই সেখান থেকে তৈরি হচ্ছে। বাবা ছোটবেলায় খুব পিটাইতো, কারণ তিনি মনে করতেন যে আমি যত তাকে ডিসিপ্লিনের মধ্যে রেখে বড় করব সে মানুষের মতো মানুষ হবে। তাহলে ওই ছোটবেলার পেইন আমাকে মানুষের মতো মানুষ করার জন্য দেয়া হয়েছে।
পেইনটাকে বুঝেন। আমাকে বলেন তো, কোন সাকসেস পৃথিবীতে ক্রিয়েট হয়েছে উইদাউট উইদাউট মেকিং এনি পেইন? একটা মা যদি চায় যে আমি ফুটফুটে সুন্দর একটা ছেলে সন্তান আমার হোক, সে কি পেইন ছাড়া সন্তান জন্ম দিতে সক্ষম? প্রকৃতির নিয়মটাকে বুঝেন। আরে সেই প্রেগনেন্ট মহিলা ডাক্তারের কাছে যায় যে স্যার টাইম তো হয়ে গেছে, ডেট হয়ে গেছে, পেইন তো হইতেছে না। ও পেইন চাইতেছে, কারণ সে জানে যে এই পেইনের পর সে বিশাল একটা সাকসেস অ্যাচিভ করে ফেলবে। তাহলে আপনার পেইন হলে আপনি কেন বুঝেন না যে পেইন তার মানে আপনি প্রেগনেন্ট ছিলেন, এখন ডেলিভারি হবে, আর সেই ডেলিভারিতে অ্যাচিভ যা করবেন সেটা একটা ট্রিমেন্ডাস সাকসেস। প্রত্যেকটা পেইন আপনাকে শেখায়, প্রত্যেকটা পেইন আপনাকে তৈরি করে ফর নেক্সট স্টেপ। ঠিক আছে, কিন্তু খেয়াল রাখতে হবে, একবার ব্যবসায় এই কাজ করে লস করছেন, পেইন নিছেন, শিখছেন, নেক্সট সুযোগে যখন ব্যবসা আরেকটা করবেন, ওটাকেই ডেভেলপ করবেন, ওই পেইন আর নেবেন না ইচ্ছাকৃত ভাবে। যদি একই পেইন দুইবার নেন তাহলে তো আপনার প্রবলেম আছে। একই লার্নিং এর জন্য যদি দুইবার পেমেন্ট করেন তাহলে আপনি তো বোকা। একই শিক্ষার জন্য দুইবার পেমেন্ট করবেন? আমাদের যখন নিউরনের মধ্যে যে পেইনটা রেকর্ড করেছি সেটা যখন অ্যাক্টিভেট হয় তখন আমাদের ইমোশন এফেক্টেড হয়, সেখান থেকে ফিলিংস এফেক্টেড হয়, সেখান থেকে টিস্যুগুলো অসুস্থ হয়, সেখান থেকে ডিজিজ ক্রিয়েট হয়। পাস্ট ট্রমা যদি থাকে তাহলে আপনার জীবনের তিনটে জায়গায় এটা ইফেক্ট আসবে: হেলথে, মানিতে, রিলেশনশিপে। তাহলে কজ বুঝে গেছেন, পেইনের কারণ কি? এখন বলবো, সব থেকে গুরুত্বপূর্ণ কথা এখন বলবো, মার্ক করে রাখেন, লিখে রাখেন, একটা কাগজ কলম নিয়ে কথাটা, সেন্টেন্সটাকে লিখে রাখেন।
আমাদের পেইন আমরা নিজেরা তৈরি করি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা এই দুনিয়াতে সব থেকে বেশি পেইন তৈরি করি, কাকে পেইন বেশি দেই জানেন? নিজেকে। আমরা নিজেকে সব থেকে বেশি পেইন দেই। সেই পেইনের নাম আমরা কখনো বলি কম্প্রোমাইজ, কখনো বলি অ্যাডজাস্টমেন্ট, কখনো বলি স্যাক্রিফাইস। ঠিক আছে? আবার অনেকে বলে আমি ওর অনেক বিশ্বাস করেছিলাম। এই যে আমরা নিজেকে নিজে পেইন দেই, তখন আমরা এই ওয়ার্ডগুলো ইউজ করি। ঠিক আছে? যে আমি এটা ওর জন্য স্যাক্রিফাইস করছি, না আমি পেইন নিছি, ওকে প্লেজার দিছি। আমি লাইফে এই বিষয়টা নিয়ে খুব অ্যাডজাস্ট করতেছি, মানে আমি পেইন নিচ্ছি, তারপরও যাতে সব ঠিক থাকুক। আমি কম্প্রোমাইজ করতেছি, আমার পেইন হচ্ছে, কিন্তু তারপরও হ্যাঁ, না, আই অ্যাম ওকে। তো কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, এগুলো লাইফ থেকে বের করেন। আপনি যদি নিজেকে পেইন দেন, তাহলে আপনি নিজের সাথে ফ্রেন্ডলি না। যখন আপনি নিজের সাথে ফ্রেন্ডলি না, এই সৃষ্টির কোনো এনার্জি আপনার সাথে ফ্রেন্ডলি না। কারণ এভরিথিং ইজ এনার্জি। টাকা লাগবে, টাকা আপনার সাথে ফ্রেন্ডলি না, আসবে না। ভালো রিলেশনশিপ লাগবে, রিলেশনশিপ আপনার সাথে ফ্রেন্ডলি না, কারণ আপনার সাথে আপনার রিলেশনশিপ ঠিক না, আপনার কাছে আসবে, যাবে না। বিজনেস আসবে, বলে বিজনেস আপনার সাথে ফ্রেন্ডলি না। কারণ এই দুনিয়ার নিয়ম হচ্ছে লাইক অ্যাট্রাক্ট লাইক। যে যেমন, সে তেমনটাই আকর্ষণ করবে। একটা এক্সপেরিমেন্ট হয়েছিল যে একটা মানুষের দেহের সুস্থ কোষ মাঝখানে রেখে দিয়ে অনেকখানি ডিস্টেন্সে বিভিন্ন ধরনের অসুস্থ কোষ রাখা হয়েছিল। সেটাকে প্রিজার্ভ করা হলো। কয়েকদিন পর যখন মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখলো, সুস্থ কোষটা অসুস্থ হয়ে গেছে। ঠিক একইভাবে একটা অসুস্থ কোষকে অনেকগুলো সুস্থ কোষের মাঝখানে ছেড়ে দেওয়া হলো। 72 ঘন্টা পর মাইক্রোস্কোপের নিচে নিয়ে দেখা গেল যে ওই কোষ, ওই সেল সুস্থ হয়ে গেছে।
আপনার সব থেকে ব্লক হচ্ছেন আপনি নিজে। আরেকবার আমি রিপিট করি, আপনার জীবনে প্রত্যেকটা ট্রমা, পাস্ট ট্রমা, ঠিক আছে, আপনার জীবনের প্রত্যেকটা ট্রমা জন্য আপনি রেসপন্সিবল। কেন? ঘটনা যখন ঘটতেছিল, সেই ঘটনা কে আপনি পেইন হিসাবে নিয়েছেন, সেটা ছিল আপনার সব থেকে প্রথম ইস্যু, যে আপনি ওটার একটা পেইনফুল মিনিং ক্রিয়েট করেছেন। কারণ আপনি মনে করেছেন যে এটা জীবনের সব থেকে পেইনফুল ইভেন্ট। আপনি চাইলে তার মিনিংটা চেঞ্জ করতে পারতেন, চেঞ্জ করতে পারেন। তারপর বলেছি যে মায়ের ঘটনা বললাম, যে আমার মা অসুস্থ হয়ে গেছে, চিকিৎসা করতে ঢাকা মেডিকেলে নিয়ে গেছি, আমার খুব কষ্ট হয়েছে, মা বলে কথা। আজ টাকা থাকলে ইউনাইটেডে নিয়ে যেতাম। এখান থেকে ট্রমা, মায়ের জন্য করতে পারলাম না। তাহলে মা যে অসুস্থ হয়েছে, ঢাকা মেডিকেলে নিছেন, এটা ট্রমা না। এই সিচুয়েশন আপনাকে বলতেছে ডু সামথিং ফর আর্নিং মোর মানি। যদি আপনার মধ্যে ফিলিংস হয় যে আমার মাকে আমি সিঙ্গাপুরে চিকিৎসা করাবো, তার মানে সে অ্যাবিলিটি আপনার মাইন্ডের মধ্যে আছে, বাট আপনি যাকে কাজে লাগাইতেছেন না। আপনি বসে আছেন ওই অতীতে, ওই জায়গায়, কেন আমার সাথে এরকম হলো, এ আমার সাথে এরকম করলো কেন, এটি ঘটনাটা এরকম ঘটলো কেন, এরকম সবাই করলো কেন, এখানে বসে আছেন। আপনি ততক্ষণ সেই ট্রমাকে রিজলভ করতে পারবেন না যতক্ষণ এই দায়িত্বটা না নিচ্ছেন যে এই পেইন যে হয়েছে, এটার জন্য আমি রেসপন্সিবল। যদি বলি যে আমি রেসপন্সিবল, আমি বুঝছি যে আমার এটা করা লাগবে, ঠিক আছে, আমার বিজনেসে লসটা না হলে আজকে আমি এত বড় বিজনেস করতে পারতাম না। ওই লসটা দিয়ে আমি শিখছি যে কিভাবে বিজনেসটাকে প্রোটেক্ট করে বড় করতে হবে। তাহলে তো লসটা পেইন না। আর আমার লস কেন হলো, ও আমার মাল নিয়ে টাকা দিল না কেন, ও আমার জিনিস নষ্ট করে দিলে, কোনো ওয়ার্কার ঠিক মতো কাজ করলো না কেন, এটা নিয়ে কান্না করলে তা আপনার পেইন দূর হবে না। আপনি যদি সারা জীবন দায়ী করতে থাকেন, দায়ী করার জন্য তো দুনিয়ারে বহুত কিছুকে আপনি পাবেন।
ঠিক আছে, ঘটনা আপনাকে কি শিখাইতেছে, আপনার কাছে কি রেসপন্স চাইতেছে, আপনার কি চেঞ্জেস চাইতেছে, আপনাকে কি বুঝাইতে চাইতেছে, এইটা আপনাকে বুঝতে হবে। যখন আপনি বুঝবেন আর যখন আপনি করবেন, তখন ওয়াও, এই ঘটনা ঘটছে দেখেই আমি আজকে এই লেভেলে কাজ করতে সক্ষম হয়েছি। তারপর কি বললাম, যে প্রত্যেকটা মা সন্তানকে জন্ম দেয় পেইন দিয়ে। সে জানে এই পেইনের পর সন্তান আসবে, তখন এই পেইনটা তার কাছে কি মনে হয়, ব্লেসিংস মনে হয়। পেইন না হওয়াটা তার জন্য তখন কোনো কঠিন বিষয় না। এখানে যেটাকে ইজি বলবেন সে ইজি, এখানে যেটাকে কঠিন ভাবে নেবেন সেই কঠিন। ঠিক আছে, তারপর বলেছি যে আমরা কি করি, যে সব থেকে বেশি পেইন আমরা নিজেরা নিজেকে দেই। সেই পেইনের কতগুলো নাম দিয়েছি, কম্প্রোমাইজ, অ্যাডজাস্টমেন্ট, মেনে নিয়েছি, কিছু করার ছিল না, এটা এরকমই। ঠিক আছে, তারপর বলছি যে এই যে নিজের সাথে নিজের যে একটা পেইনফুল লিংক হলো, এ কি করবে, লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্টে গিয়ে এটা ইফেক্ট ফেলবে। তারপর বলেছি যে একটা ভালো কোষ যখন, সুস্থ কোষ যখন অসুস্থ কোষের সাথে থাকে, সে অসুস্থ হয়ে যায়। আবার একটা অসুস্থ কোষ যদি অনেকগুলো সুস্থ কোষের মধ্যে থাকে, সে সুস্থ হয়ে যায়। তা আপনার প্রথম কাজ হচ্ছে যে আপনি নিজের সাথে যত পেইন নিজের ভেতরে তৈরি করছেন, সেটাকে আগে রিজলভ করেন। ঠিক আছে, ওকে। তাহলে পেইন এর মানে এটা না যে এটা খারাপ কিছু। আমরা এখানে পেইনটাকে ভয়ানক কিছু বানিয়ে ফেলেছি। ঠিক আছে, আর দ্বিতীয়ত হলো যে পেইন আসছে কোনো একটা চেঞ্জেসের জন্য। আমি যদি সেটাকে গ্রহণ করে সেই পরিবর্তনটা করে ফেলি, তাহলে বাকি লাইফে ওই পেইন আর আসবে না। ঠিক আছে, যদি একই পেইন আমি দুইবার এক্সপেরিয়েন্স করি, তাহলে আমি বোকা মানুষ। ঠিক আছে, ন্যাড়া বেলতলায় যেতে পারবে জীবনে একবার, একবার যাবে, ওটা হচ্ছে পজিটিভ। বেল তার মাথায় পড়বে, মুন্ডু ফাটবে, ওটা পজিটিভ। কিন্তু যদি বারবার বেলতলায় যায় আর মুন্ডু ফাটায়, তাহলে সে বোকার রাজ্যে বাস করে। ওকে, তা আমাদের ঘাটতি কোন জায়গায় আছে? আমরা নিজেকে একসেপ্ট করতে পারি না। তো কোনো কিছু পরিবর্তন করতে হলে জীবনে প্রথমে আপনাকে একসেপ্ট করতে হবে। ঠিক আছে, যে হ্যাঁ, এই যে ঘটনা, আমি এটাকে একসেপ্ট করতেছি, আমার জীবনে এটা ঘটছে, আমার সাথে এটা হয়েছে। হ্যাঁ, আমি এটা রেসপন্সিবিলিটি নিচ্ছি। হ্যাঁ, যারা যারা আমাকে পেইন দিছে, তারা টক্সিন ছিল।
বাট আমি এটাকে রিসিভ করছি, এর জন্য আমি রেসপন্সিবল, কারণ আমি এটাকে চেঞ্জ করতে চাই। ঠিক আছে, তো প্রথম কাজ হচ্ছে যে ইয়েস, আমি এটার জন্য দায়ী, এখন আমি এটাকে চেঞ্জ করতে চাই। তো চেঞ্জ করবেন কিভাবে? কিভাবে ট্রমা থেকে বেরোবেন? ট্রমা থেকে বেরোনোর জন্য দুটো কাজ করতে হবে। মেন্টাল লেভেলে ওটাকে মাফ করতে হবে, ফরগিভ করতে হবে, তার কাছে মাফ চাইতে হবে। আর ফিজিক্যাল লেভেলে অ্যাটিটিউডকে একটু, পয়েন্ট অফ ভিউটাকে একটু চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এই দুটো কাজ। নাম্বার 3, আপনি যে লার্নিংটা পেলেন পেইন থেকে, বা এখন যেটা করার জন্য চিন্তা করলেন, তার জন্য থ্যাংক ইউ বলতে হবে। সেটা করার জন্য ইন্টেনশন করে সেই কাজটা করতে হবে আপনাকে। পৃথিবীর প্রত্যেকটা পেইন থেকে বড় বড় আবিষ্কার হয়েছে। বিল গেটসকে যদি অপদস্থ করে কলেজ থেকে বের করে না দিত, সে এই সফটওয়্যার আবিষ্কার করতে পারতো না। তো এই জিনিস, এই পেইন, এটাকে দেখার ভঙ্গিমাটা আপনাকে বদলাই ফেলতে হবে। পেইন কখনো প্লেজার হবে না। ফুটবল যে রেগুলার খেলে তা সেও পায়ে ব্যথা পায়, কিন্তু সে সেই ব্যথাটাকে এনজয় করে, কারণ সে ফুটবল খেলে 2টা গোল করেছে, টিমকে জিতিয়েছে। সে ওটাকে বড় করে দেখে। ঠিক আছে, আর যারা পেইনটাকে ম্যানেজ করতে পারে না, সে পেইনফুল ঘটনাটাকে বড় করে দেখে। পেইনের ঘটনাকে যদি আপনি এত বড় থেকে এতটুকু করে ফেলেন, আর যা শিখলেন তার অ্যাপ্লিকেশন করে সাকসেসটা সেখান থেকে যে তৈরি করলেন, সেটাকে যদি এত বড় করে ফেলেন, তাহলে তো ঠিক আছে। আপনি পেইনকে এই বড় করে বসে আছেন আর কাঁদতেছেন, কাঁদতে থাকেন, কেউ সে আপনার ভাগ্য বদলাবে না। ওই পেন, ওই পার্টসটা যে আছে ওটা যাবেও না, তাহলে ওটাকে ছোট করেন। এটাকে বড় করেন। বড় করবেন কিভাবে? প্রথমে মেন্টাল লেভেলে বড় করেন, মেন্টাল লেভেলে করবেন, অ্যাকশন লেভেলে করবেন, ধীরে ধীরে। ঠিক আছে, তো এখন বলবেন, আমার তো বয়স এখন 50 হয়ে গেছে, আমি এখন আর কি করব? ঠিক আছে, সাকসেস হওয়ার কোনো বয়স টয়স নাই। ও বলবেন, বাঁচবই আর কয় বছর, এটার গ্যারেন্টি ওয়ারেন্টি নাই। আপনি 60 বছরও যদি বিজনেস করেন, আপনি আরো 60 বছর বেঁচে যেতে পারেন। আবার আপনি 35 বছরে বিজনেস করলেন, 36 বছরে আপনি নাই হয়ে যেতে পারেন।
এই পুরো এডুকেশন সিস্টেমটা যে আপনাকে দেওয়া হচ্ছে এখন, এই পুরো সিস্টেমটা সিলভা মেথড স্টেপ বাই স্টেপ বাই স্টেপ ট্রেন করে। জীবনে 4 দিন থেকে 4 দিন সময় দিতে হয়। সবাই মনে করে মেডিটেশন করা মানে চোখ বন্ধ করে ধ্যান করা। সিলভা মেথড, হ্যাঁ, চোখ বন্ধ করে ধ্যানই করায়, কিন্তু সেখানে লেফট ব্রেন রাইট ব্রেনকে প্রপার ওয়েতে ইউজ করা শেখায়, যেখানে লাইফের প্রত্যেকটা বিষয়কে সায়েন্টিফিক অ্যাঙ্গেল দিয়ে কিভাবে দেখে সেটাকে ঠিক করতে হয় সেটা আপনাকে ট্রেন করে। এখন মা কাঁদতেছে, মা খুব পেইনের মধ্যে আছে, কেন? বলে ছেলে তো ফোন করে না। বলে, ছেলে কোথায় আছে? বলে কানাডায় আছে। ফোন করে না কেন? তো ছেলেকে ফোন দেওয়া হলো। বলে মায়ের নাকি কয়েক রাত্র যাবৎ ঘুম হয় না। তো বাবা বলছে যে তোমার মা তো রাত্রে ঘুমের ওষুধ খেয়ে ঘুমাইতেছে, এই জন্য আমি আর মাকে ডিস্টার্ব করি না। বলে, কেন? বলে, মার যখন দিন তখন তো আমি ব্যস্ত, আর মার যখন রাত, যখন আমি কথা বলবো তখন তো মা ঘুমায়। এখন মা সারাদিন কান্দে। মা কেন কান্দে? মা ছেলেকে কানাডায় তো পাঠাইছে, কিন্তু ছাড়তে পারে নাই। হুম। এই যে ছাড়তে না পারা, এটা অনেক বড় ব্লক। হুম। একটা মা সন্তানকে বড় করছে, পড়াশোনা করাইছে, বিদেশ পাঠাইছে, চাকরি করতে মায়ের কি করা উচিত ছিল? যে আমি ওকে কানাডায় পাঠাইছি, আমি স্রষ্টার হাতে তাকে ছেড়ে দিয়েছি, আমি এখানে কান্না করলে ওর কোনো উপকারে আসবে না। নাম দিছি কি বলে মায়ের মন। তো তোমার ছেলের কথা মনে পড়তেছে? আসো না, সিলভা মেথড করো, আলফা লেভেলে বসে দেখো তোমার ছেলে এই মুহূর্তে কি করতেছে, তার কাছে যাও। তোমার যে এনার্জির যে ক্রাইসিস, এটা রিজলভ হয়ে যাবে। কারণ সিলভা মেথড আপনাকে শিখাবে যে আপনি যখন এনার্জি লেভেলে কিছু করবেন, সেখানে কোনো টাইম এবং স্পেস নাই। ঠিক আছে। এখন এই যে সন্তানের প্রতি ভালোবাসা, এটা তাকে দিয়ে কি করে? তার লাইফে ইন্টারফেয়ার করায়। এটা আরেকটা রিজন আমাদের জীবনে পেইন তৈরি হওয়ার জন্য। এই পৃথিবীতে 800 কোটি মানুষ, 800 কোটিটা রাস্তা দিয়ে তাদের ডেস্টিনেশনে যাচ্ছে। সবার রাস্তা ডিফারেন্ট। সবাইকে তার লাইফে চলার জন্য আপনি হেল্প করেন, গাইড করেন, ইন্টারফেয়ার করেন না, দখলদারিত্ব করেন না, ওখানে গিয়ে নাক গলায়েন না তার জীবনে গিয়ে। আর আমরা এই কাজ সব থেকে বেশি করি, খাই নিজেরটা, আরেকজনের জীবনে গিয়ে নাক গলাই। তো পেইন এইভাবে আমাদের তৈরি হয়। আমরা নেচারের কে অ্যাবিউজ করি, ক্ষতি করি, পেইন ওইভাবে আমাদের তৈরি হয়। ঠিক আছে।
তো এখন বলবেন আমি এত বেঁচে চলবো কিভাবে? না, আপনাকে বেঁচে চলতে তো বলছি না, আমি বলছি ভালো মতো চলতে। ঠিক আছে? আপনি যেরকম চান যে আমি একটু শান্তিতে থাকি, তাহলে যে গাছটা আছে ওকেও শান্তিতে থাকতে দেন। ওকে কি খোঁচা মারতেছেন কেন? আপনি ওকে পেইন দিবেন, আর আপনি শান্তিতে থাকবেন, এটা তো পৃথিবীর নিয়মের মধ্যে নাই। হুম, ঠিক আছে? তো 4টে স্টেপ আমি আপনাদেরকে করাবো। ঠিক আছে? এই স্টেপ আপনাকে আজকে প্র্যাকটিস করতে দেব, আমি করাবো। ঠিক আছে? হ্যাঁ, এই প্র্যাকটিসটা যদি আপনি 1 মাস কন্টিনিউ করে ফেলেন, আপনার ভেতর থেকে সমস্ত ট্রমা মুছে যাবে। হুম, আপনি যতক্ষণ নিজেকে নিজে মাফ না করতে পারতেছেন, আপনি যতক্ষণ নিজেকে নিজে ভালো না বাসতেছেন, আপনি যতক্ষণ নিজেকে নিজে হেল্প না করতে পারতেছেন, আপনি দুনিয়ার কাউকে মাফ করতে পারবেন না, কাউকে ভালোবাসতে পারবেন না, কাউকে হেল্পও করতে পারবেন না। যা আপনি নিজেকে দেবেন, এই দুনিয়া তাই আপনাকে দেবে। ওকে? তো আমি এখন আপনাদেরকে আলফা লেভেলে নিয়ে যাব, সেই টেকনিকটা করাবো। টেকনিকটা করানোর জন্য হুম, করানোর জন্য আপনাকে বলবো যে আপনি মেন্টাল স্ক্রিনকে ব্যবহার করবেন, মনের পর্দা ব্যবহার করবেন। তো মনের পর্দা কোথায় আছে? মনের পর্দা কে সবাই দেখেন, স্ট্রেট তাকান, সবাই স্ট্রেট, এই যে আমি দেখাচ্ছি। এবার আইবলটাকে একটু উপরে নেন, এবার চোখ বন্ধ করেন। চোখের পাতার 6 ফিট দূরে একটা স্ক্রিন কল্পনা করেন। করছেন? এটা হচ্ছে মেন্টাল স্ক্রিন। হুম, এখন যখন আপনি কাজ করবেন, তখন আপনি, আপনার 3টে পাওয়ার আছে। প্রথম পাওয়ার হচ্ছে ইমেজ, সেকেন্ড পাওয়ার হচ্ছে সাউন্ড, আর থার্ড পাওয়ার হচ্ছে আপনার ফিলিংস। এই 3টেকে আপনি ব্যবহার করবেন। ঠিক আছে? মেন্টাল স্ক্রিন ব্যবহার করবেন, আর এই 3টে ক্ষমতাকে ব্যবহার করবেন। কার জন্য? বলে নিজের সাথে নিজের। হুম, আমি যদি মানুষকে বুঝতে চাই, বলে আগে নিজেরে বুঝো। আমি যদি মানুষকে চিনতে চাই, বলে আগে নিজেরে চেনো। ওকে? হ্যাঁ, ঠিক আছে। তো সবাই রেডি হয়ে বসে, আমি আপনাদেরকে প্র্যাকটিসটা করাবো। ঘাড়, লেগ ট্রমা নিয়ে আমি আগেও ক্লাস করিয়েছি কিন্তু আপনাদেরকে। এখানে কেউ কি এমন আছেন যে আগে আমি এই ক্লাসটা করেছেন? তখন কিন্তু অন্য অ্যাসপেক্টে আপনাকে পাস্ট ট্রমা বুঝিয়েছি। আজকে অন্য অ্যাসপেক্ট দিয়ে বুঝালাম। আবার যখন করব তখন অন্য অ্যাঙ্গেল দিয়ে বোঝাবো। ঠিক আছে? কখনো এটা বুঝবেন না যে ট্রমা নিয়ে কাজ, এটা তো আমি করেছি, আমি জানি কিভাবে ট্রমা ম্যানেজ করতে হয়। ঠিক আছে? হুম, একটা সাবজেক্টকে অনেক অ্যাঙ্গেল দিয়ে দেখা যেতে পারে। যদি কয়েকটা অ্যাঙ্গেল দিয়ে আপনি দেখে ফেলেন, আপনার জন্য খুব ইজি হবে যে আপনি ওটাকে রিজলভ করবেন কিভাবে। হুম,
সবাই ঘাড় মেরুদণ্ড সোজা করে বসুন, হাত হাঁটুর উপরে দিয়ে স্ট্রেট তাকান। এবার ধীরে ধীরে চোখ বন্ধ করুন। চোখ বন্ধ অবস্থায় একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনি কল্পনায় নাম্বার 3 কে দেখুন এবং মনে মনে 3 বার উচ্চারণ করুন, 3, 3, 3। কল্পনায় দেখুন, উচ্চারণ করুন। এবার অনুভব করুন যে আপনার দেহটা রিল্যাক্স মুডে চলে গেছে। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন। ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে নাম্বার 2 কে মনের চোখে দেখুন আর মনে মনে উচ্চারণ করুন, 2, 2, 2। ফিল করুন যে আপনি মানসিকভাবে প্রশান্তিময় অবস্থানে আছেন। আপনার মনটা অনেক শান্ত আছে। আরো একটি গভীর করে নিঃশ্বাস নিন এবং ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে আপনি নাম্বার 1 কে মনের চোখে দেখুন আর মনে মনে উচ্চারণ করুন, 1, 1, 1। আপনি এখন লেভেল 1 এ আছেন। যে কোনো পজিটিভ কাজ করার জন্য আপনি এই লেভেলকে ব্যবহার করা শিখছেন। আমি এখন আপনাকে মনের এমন আপনি আপনার অতীতের যত ধরনের পেইন আছে নিজেকে তার থেকে মুক্ত করার জন্য এই কাজটি করবেন। এই কাজটি পারফেক্টলি করতে পারার জন্য আমি এখন 10 থেকে 1 কাউন্টডাউন করছি। যখন 1 এ পৌঁছাবো আপনি ঠিক সেই ডাইমেনশনে পৌঁছে যাবেন যেখানে এই কাজটি আপনি সঠিকভাবে করতে পারবেন। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। আপনি এখন সেই ডাইমেনশনে পৌঁছে গেছেন
যেখানে আপনি পারফেক্টলি এই কাজটি করতে পারবেন। আপনি কল্পনা করুন যে আপনার সামনে মেন্টাল স্ক্রিন, এখন আপনি কল্পনা করুন যে আপনি মেন্টাল স্ক্রিনে নিজেকে দেখতেছেন। খুব ভালো করে নিজেকে অবজার্ভ করুন, ভালো করে দেখুন। ভালোভাবে নিজেকে অবজার্ভ করুন, দেখুন। যেভাবে আয়নায় দেখে থাকেন সেভাবে দেখুন। এখন আপনি স্ক্রিন থেকে নিজেকে সামনে নিয়ে আসুন, লাইভ দেখুন নিজেকে, নিজেকে টাচ করুন হাত বাড়িয়ে। এখন আপনি যে আপনার নিজেকে দেখছেন তার উপরে চোখ রাখুন, চোখে চোখ রাখুন, রেখে তাকে মাফ করে দিন। কারণ এই আপনি আপনার জীবনে 95 থেকে 98 ভাগ ভালো কাজগুলোই তো করেছে। মিস্টেক সে তো কয়েকটা করেছে ছোট ছোট, তার সাথে ভালো অনেক কিছু হয়েছে। পেইনফুল ঘটনা খুব সামান্য ঘটেছে, আর আপনি বুঝে গেছেন অনেক বড় অ্যাচিভমেন্টের জন্য এই ঘটনাগুলো আপনার সাথে ঘটেছে। কারণ আপনি বিলিভ করেন যে আপনি হচ্ছেন কর্মী, ওয়ার্কার, আপনি রেজাল্ট মেকার না। যেইভাবে একটা বীজ বুনলে সেখানে গাছ হয়ে ফল ধরে, এটা প্রকৃতির নিয়ম। ফল ধরলো কি ধরলো না সেটা কখনোই আপনার হাতে ছিল না। তা আজকেও সব ছেড়ে দেন। ফিল করেন ভেতর থেকে যত ধরনের পেইন ছিল নিজেকে নিয়ে নিজের, আপনি সব রিলিজ করে দিয়েছেন। আপনি হালকা বোধ করুন। আপনি সাউন্ড করেছেন যে আপনি মাফ করেছেন।
আপনি যাকে মাফ করেছেন তাকে আপনি দেখতে পাচ্ছেন, আপনি এখন ফিল করুন। এই যে আপনি দায়িত্ব নিলেন, রেসপন্সিবল হলেন, আপনি ফিল করুন যে আপনি এখন সব ঠিক করবেন। এবার তাকে থ্যাংক ইউ বলুন। সেই পেইন থেকে যা শিখেছেন, যা অর্জন করেছেন, সবকিছুর জন্য তাকে থ্যাংক ইউ বলুন। এবার তাকে আই লাভ ইউ বলেন। এখন তাকে ফিল করেন যে সে আপনার সব থেকে শ্রেষ্ঠ বন্ধু। এবার নিজেকে কন্ডিশন করুন, বলুন আমি এখন থেকে যখনই এই 4টে লাইন বলবো, সাথে সাথে আমার ভেতরে তৈরি হওয়া যে কোনো পেইন মুহূর্তের মধ্যে রিলিজ হয়ে যাবে। আমি এটা বলার সাথে সাথে আমি পিওর ক্লিন পজিটিভ হয়ে যাব, এনার্জেটিক হয়ে যাব, অ্যাক্টিভ হয়ে যাব। এবার সেই 4টে ম্যাজিক্যাল ওয়ার্ড বলুন। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। এই কাজ প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় আপনি করবেন। তারপর আপনার লাইফের চেঞ্জেস গুলো আমাদের সঙ্গে শেয়ার করবেন। আমি এখন 1 থেকে 5 কাউন্ট করব, তখন আপনি চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন। যতবারই আপনি মনের এই স্তরগুলোতে আসেন, কাজ করেন, ততবারই আপনার অন্তর্দৃষ্টি, বহির্দৃষ্টি, শ্রবণ শক্তি উপকৃত হয়। 1, 2,
ধীরে ধীরে বের হয়ে আসুন। 3, যখন 5 কাউন্ট করব তখন চোখ খুলবেন, জেগে যাবেন, সুস্থ বোধ করবেন, আগের থেকে অনেক ভালো বোধ করবেন, মনে হবে লম্বা একটা ঘুম দিয়ে মাত্র জেগে উঠলেন। 4, 5, আইজ ওপেন, ফিলিং ফাইন, ফিলিং ইন এ পারফেক্ট হেলথ, ফিলিং বেটার দেন বিফোর। কোর্স কমপ্লিট করলাম আমরা উত্তরাতে, চমৎকার এক্সেলেন্ট কোর্স হয়েছে। ফেসবুকে আপনারা এর ছবিগুলো, সামনে ভিডিওগুলো দেখতে পাবেন। এখন 17 এপ্রিল 2026 সকাল 10টা থেকে 6টা কি বলে কমপ্লিট হেলথ সলিউশন উইথ মেডিটেশন। মেডিটেশনের মাধ্যমে যদি আপনি আপনার দেহের ভেতরে রোগকে সারাইতে চান, নিজের সুস্থতাকে গেইন করতে চান, হুম, তাহলে এটা আপনার জন্য। হুম, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি এমন কেউ আসতে চায় যে সিলভা মেথডের কোর্স করে নাই, তিনি অ্যালাউড, তিনি আসতে পারবেন। পার পার্সন এটা চার্জ হচ্ছে 2000 টাকা, উইথ লাঞ্চ, চা কফি লাঞ্চ সহ। ওকে, 2000 টাকা ইনভেস্ট করে সে টুলস এবং টেকনিক শিখে অ্যাপ্লাই করলে সে নিজেকে সুস্থ করে ফেলতে পারবে। আমি নিজেকে সুস্থ করার জন্য এই টুলস এবং টেকনিকগুলোকে ব্যবহার করেছি। আমার অনেক ধরনের হেলথ ইস্যু ছিল, সেগুলো রিকভার হয়েছে। আমি এবার একটা আসসালামু আলাইকুম গুরুজি, একটা প্রশ্ন করি। মানে এখানে প্রশ্ন প্রশ্ন করবেন, টাইম তো নাই, বলেন কি প্রশ্ন। হেলথের এটাতে যদি নিজেকে নিজে রিকভার করা যায় তাহলে কি ওষুধ খাওয়া লাগবে না? এই কোর্সটা, এটা যদি করি কোর্সটা। হ্যাঁ, গুড কোশ্চেন। যেটা যদি করি তাহলে কি ওষুধ খাওয়া লাগবে? শুনেন, যে ওষুধগুলো খাই। হ্যাঁ শুনুন, প্রথম কথা হলো যে আপনি এক্ষুনি করলেন, এক্ষুনি ওষুধ ছেড়ে দেবেন, এই চিন্তা এখন করেন না। আপনি এটা করবেন, আপনাকে 6 মাসের একটা গাইডলাইন দেওয়া হবে। সেই 6 মাস আপনাকে যেভাবে বলা হবে ভেবে আপনি যদি প্র্যাকটিস করতে থাকেন, চর্চা করতে থাকেন, তাহলে আস্তে আস্তে ওষুধ আপনার কমে আসবে। ঠিক আছে, কমে আসবে। এবং আপনি যদি তখন বুঝে যাবেন যে কখন ওষুধটা ছাড়তে হবে। আপনার হাই প্রেশার আছে, আপনি আজকে সেশন করলেন, কালকে ওষুধ বন্ধ করে দিলেন, বিষয়টা এরকম না। ঠিক আছে, হুম, আপনি তো মেডিটেশনের মাধ্যমে আপনি নিজেকে এনার্জি লেভেলে হিল করবেন। হ্যাঁ, আপনি পায়ে ব্যথা পেয়েছেন এক্ষুনি, ওখানে ইনস্ট্যান্ট বসে বসে ওটাকে সারাইতে পারবেন। ঠিক আছে, হুম, ডিজিজ যেইভাবে আপনার অ্যাটমিক লেভেল থেকে, জেনেটিক লেভেল থেকে তৈরি হয়ে আপনার বডিতে ছড়াইছে, সারানোর জন্য ওই লেভেল থেকেই সারিয়ে সারিয়ে আপনাকে মূল জায়গায় চলে আসতে হবে। ঠিক আছে, আপনি 20 বছর নেগেটিভ চিন্তা করেছেন, তারপর একটা রোগ বানিয়েছেন, ওটা একদিন চিন্তা বদলাইলে কিভাবে যাবে? ওর জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ কাজ করতে থাকতে হবে। আমার হাঁপানি, 14 বছরের হাঁপানির রোগ 6 মাসে সেরে গেছিল। সারা জীবন ওষুধ খাওয়া ভালো ছিল, না 6 মাস মেডিটেশন করা ভালো ছিল? ওকে, হুম, তো এটা হচ্ছে উত্তর। আচ্ছা, আমরা আরো মিস্টেক করি। আমার রোগ একটা, চলে যায় আরেক ডাক্তারের কাছে। যখন মাইন্ডকে আপনি রোগে ফোকাস, রোগ সারানোতে ফোকাস করে দেবেন, তখন যদি ডাক্তারের প্রয়োজনও হয়, সে আপনাকে সঠিক ডাক্তারের কাছে নিয়ে যাবে। ঠিক আছে, এটা কেমনে হবে এটা তো ওখানে আসলে বোঝা যাবে। ঠিক আছে, যে ওষুধ আপনার প্রয়োজন নেই, আপনাকে অযথা কেউ ওষুধ দিয়ে দিয়েছে,
আপনার লাগবে একটা, আরো 2টা সাপোর্ট করে দিয়েছে বলে আপনার লাগবে না, একটা খেলেই সারবে। আপনার মাইন্ড আপনাকে গাইড করবে যে আপনি একটা খেলেই সেরে যাবে। এই ডিটেইলিংস গুলো আমরা ওই দিন ফুল ডে করব। একটা পুরো প্র্যাকটিস ওরিয়েন্টেড এটা প্রোগ্রাম হবে। ওকে। আর আমাদের কিছু ইমোশন আছে, ভয়ের ইমোশন, যেখান থেকে রোগ তৈরি হয়, ইনসিকিউরিটি ফিলিংস, স্ট্রেসফুল কন্ডিশন, এই জিনিসগুলোকে কিভাবে দ্রুত ম্যানেজ করা যায়, ঠিক আছে, এটা খুব ভালোভাবে আপনি করতে পারবেন। হুম, বুঝতে পারছেন শিফাপু? জি জি গুরুজি, ইনশাল্লাহ আসবো আমি, আপনি আমার কে কাউন্ট করেন। আচ্ছা ঠিক আছে, আপনি কাউন্টের মধ্যে আছেন। আর 24শে এপ্রিল সকাল 9টা থেকে 1:30, হ্যাঁ, ওয়ার্ক স্টেশন 101 উত্তরা টাওয়ারে জি স্টুডেন্টদের প্রোগ্রাম হবে। ঠিক আছে, এখানে প্যারেন্টস এবং স্টুডেন্ট আসতে হবে। ঠিক আছে, তারা কিভাবে মাইন্ডকে ব্যবহার করে এই যে স্ক্রিন দেখার অ্যাডিকশন সেটা থেকে বেরোবে, কিভাবে কি পড়বে করবো তারা, আমি এটা দেখে, শুনো। হ্যাঁ, এবং তারা পড়বে কিভাবে, 3 ঘন্টার পরে 1 ঘন্টায় করবে কিভাবে, সেই টেকনোলজি তাদেরকে শেখানো হবে। কিভাবে পরীক্ষার ভীতি দূর করবে, আর যেটা ব্রেনে একবার ঢুকিয়েছে সেটা পরীক্ষায় কিভাবে দিয়ে আসবে। ঠিক আছে। আর এর পরবর্তীতে কোর্স হবে 1, 2, 8, 9 মে। এই কোর্স হবে মেরি স্টোপস লালমাটিয়াতে। হুম, থ্যাংক ইউ। আপনারা আপনাদের মূল্যবান সময় আজকে এখানে দিয়েছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ জানাই। সিলভা মেথড এর পক্ষ থেকে, সিলভা ইন্টারন্যাশনালের পক্ষ থেকে, সিলভা ইন্ডিয়ার পক্ষ থেকে এবং সিলভা বাংলাদেশের পক্ষ থেকে। হুম, আমরা এই রবিবার দিন এইভাবে ফ্রি মেডিটেশন করছি। হ্যাঁ, এটা সিলভা ইন্টারন্যাশনাল একটা কার্যক্রম, যার অংশ হিসেবে সিলভা ইন্ডিয়া এবং সিলভা বাংলাদেশ আছেন। হুম, ঠিক আছে। আগামী রবিবার নতুন একটা বিষয় নিয়ে, লাইফের কোনো ইস্যু নিয়ে আমরা আবার সেশন করব। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা আপনাদের জন্য। থ্যাংক ইউ।